আসসালামু আলাইকুম সুপ্রিয়, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা সমাস নিয়ে বিগত সালের প্রশ্ন আলোচনা করতেছিলাম। আমরা প্রত্যেকটি এমসিকিউর ব্যাকগ্রাউন্ড আলোচনা করি, কেন ওই এমসিকিউর অ্যান্সারটা ওইটা হলো। তাহলে চলুন আমরা শুরু করি। পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলা হয়? কথা হচ্ছে পূর্বপদ থাকুক আর না থাকুক, যদি বলা হয় বিভক্তি লোপ পেয়ে কোন সমাস হয়, অ্যান্সার হবে তৎপুরুষ সমাস। কারণ কি জানেন? কারণ হচ্ছে তৎপুরুষ সমাসটা গঠিত হয়েছেই বিভক্তি দিয়ে। আমরা যে বিভক্তিগুলো জানি, হ্যাঁ, প্রথম থেকে 7টা, প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই বিভক্তিগুলো দিয়ে, শুধুমাত্র প্রথমটা বাদ দিয়ে, হ্যাঁ, দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত এই বিভক্তিগুলো দিয়েই হচ্ছে ব্যাসবাক্য গঠিত হয় তৎপুরুষ সমাসের। আর ওই সমাসের ব্যাসবাক্যে বিভক্তিটা লোপ পেয়ে সমস্ত পদ হয়। যেমন একটা এক্সাম্পলে আমরা যাই, তাহলে দেখা যাবে খুব ইজি হবে। যেমন দেখেন তেল দিয়ে, এই যে দেখেন 2 নম্বরে তেল দিয়ে ভাজা, তেলে ভাজা। দেখেন ভাই, আপনি যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে কিন্তু ইজি হবে, আপনি মুখস্থ করার দরকার নাই এখানে। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি একদম বেসিক দেওয়ার জন্য। তাহলে দেখি আমরা কি বলছে এখানে, তেল দিয়ে ভাজা। দেখেন এই যে দিয়ে, দ্বারা দিয়ে, কর্তৃক, কোন বিভক্তি এটা? 3 নম্বর বিভক্তি। যারা বিভক্তি জানেন না তারা কিন্তু একটু দেখতে হবে, এটা আমাদেরও ভিডিও রয়েছে, আপনারা দেখবেন। হ্যাঁ, সো তেল দিয়ে ভাজা, দ্বারা দিয়ে, কর্তৃক যদি কোনো সেন্টেন্স থাকে তখন বুঝতে হবে ওই যে দ্বারা দিয়ে, কর্তৃক, এটা হচ্ছে 3 নম্বর বিভক্তি। দ্যাট মিন্স তৃতীয়া বিভক্তি। আর তৃতীয়া বিভক্তি আপনি দেখেন এই তৃতীয়া বিভক্তি দিয়ে গঠিত হয়েছে এই সেন্টেন্সটা। দিয়ে বাদ দেন তাহলে কিন্তু সেন্টেন্সটা হয় না, তেল ভাজা। কিন্তু এটা না দিয়ে আপনি যদি বলেন তেল দিয়ে ভাজা, তাহলে কিন্তু এটা মিনিংফুল হয়। সুতরাং তেল দিয়ে ভাজা, এখানে দিয়ে এই সেন্টেন্সটা গঠন করতে সাহায্য করছে। সো এটা হচ্ছে আমাদের বিভক্তি। কি বিভক্তি? 3 নাম্বার বিভক্তি। এখন আপনি সমস্ত পদে আসেন, তেলে ভাজা, এইখানে কি দিয়ে আছে? দিয়ে নাই। দ্যাট মিন্স এই দিয়ে বিভক্তি এখানে লোপ পাইছে, চলে গেছে। হ্যাঁ, আমরা কাট করছি এটাকে। সো এই জন্য এইটা তৎপুরুষ সমাস। কেন? এই বিভক্তি লোপ পেয়েছে। এরকম শুধু দিয়ে না, হ্যাঁ, 2 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত যে বিভক্তিগুলো রয়েছে, আমি চেষ্টা করতেছি একদম সহজ সরল বাংলায় বোঝানোর জন্য। হ্যাঁ, 2 নাম্বার থেকে, দ্যাট মিন্স দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে বিভক্তিগুলো রয়েছে সেইগুলো লোপ পাবে, ব্যাস বাক্যে থাকবে। এই যে তেল দিয়ে ভাজা, এটা হচ্ছে আমাদের কি ব্যাস বাক্য। আর এইখান থেকে ওটা লোপ পাবে, মানে বাদ চলে যাবে, তখন সেটা হবে কি তৎপুরুষ সমাস। তো আমরা বুঝতে পারলাম যে এখানে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এরপরে 2 নম্বরটা আমাদের অলরেডি হয়েই গেছে। তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তৃতীয়া মানে কি 3 নাম্বার যে বিভক্তিগুলো থাকবে ওইগুলো দিয়ে ব্যাসবাক্য থাকবে। যেমন দিয়ে আছে এখানে, দ্বারা দিয়ে, কর্তৃক, এগুলো থাকবে। যেমন দেখেন বই পড়া, ব্যাসবাক্য কি? বইকে পড়া, বইকে পড়া। সো আপনি বইকে পড়তেছেন, ঠিক আছে। এখানে গঠন করতে আমাদের দেখেন মূলত শব্দ কোনটা, বিভক্তি চিনবেন কিভাবে? দেখেন বই হচ্ছে আমাদের কি মূল শব্দ, পড়া কি মূল শব্দ, কিন্তু এখানে কে, বইকে পড়তে হবে। আপনি কে বাদ দিলে বোঝা যায় না কি হচ্ছে আসলে কাহিনীটা এখানে সেন্টেন্সে। সো বইকে পড়া মানে বই পড়তেছি, বইকে পড়া হয়। সো কে হচ্ছে কি এখানে আলাদা একটা কোনো একটা ওয়ার্ড, যেটা কী করছে আমাদের এই সেন্টেন্সকে মিনিংফুল করতে সাহায্য করছে। এইগুলোই হচ্ছে আমাদের কি বিভক্তি। বুঝতে পারছি? তো এখানে কে হচ্ছে কি বিভক্তি। দেখেন মূল শব্দে কিন্তু কে ছিল না, বই মূল শব্দ, পড়া মূল শব্দ, কে কিন্তু মূল শব্দ না। আর এই কে হচ্ছে বিভক্তি। কোন নাম্বার বিভক্তি এটা? 2 নাম্বার বিভক্তি। ঠিক আছে, তাহলে এটা এই যে দেখেন ব্যাস বাক্যে কে ছিল, কিন্তু এই সমস্ত পদে কে ছিল না। সুতরাং এটা কোন সমাস হবে? তৎপুরুষ সমাস হবে, বিভক্তি লোপ পাইছে। সো বইকে পড়া, আপনার ব্যাস বাক্য মনে রাখতে হবে। বই পড়া মানে হচ্ছে বইকে পড়া। তেলে ভাজা, লাস্টে এ আছে, তেলে এ, হ্যাঁ, বা তেলে, তেল দিয়ে ভাজা, ঠিক আছে, তেল দিয়ে ভাজা, এটাও হয়। তো তৎপুরুষ সমাস। মেঘ শূন্য, মেঘ দ্বারা বা মেঘ দিয়ে শূন্য, দ্বারা দিয়ে আছে, সো তৎপুরুষ সমাস হবে। সো ব্যাস বাক্যগুলো কিন্তু মনে রাখতে হবে। আমরা ব্যাস বাক্যগুলো বারবার এই ভিডিওতেই পড়বো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আপনারা ট্রাই করবেন শেষ পর্যন্ত থাকার জন্য। আর এরকম বেসিক সহকারে বুঝতে পারলে আপনার জন্য উপকার হবে। ইত্যাদি, ইতি হতে আদি, ঠিক আছে, ইতি হতে আদি। তো এটা দেখেন এই যে হতে আছে, সো যেহেতু হতে আছে সুতরাং কি তৎপুরুষ সমাস। কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? জীবন বীমা,
ব্যাস বাক্য কি? জীবন রক্ষার জন্য যে বীমা। সুতরাং এটা হচ্ছে কর্মধারয় ছিল। কী কর্মধারয়? মধ্যপদলোপী কর্মধারয়। যারা বোঝেন নাই এটা তারা আগের ভিডিওগুলো দেখবেন, কারণ আমি আছে কিন্তু এইখানে এখন। উপরে কিন্তু আমাদের অনেক ছিল এখানে, আমরা এগুলো শেষ করেছি এরকম প্রত্যেকটা বুঝে বুঝে। সো আমরা ছিলাম এখানে। গমনাগমন, গমন ও অগমন, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। নদীমাতৃক, নদীমাতা যার, দ্যাট মিন্স কি? এটা যার আছে না, তার মানে হচ্ছে এটা বহুব্রীহি সমাস, নদীমাতৃক, ঠিক আছে। বাগদত্তা, বাগ দ্বারা দত্তা। সুতরাং এই বাগ দ্বারা দত্তা হচ্ছে কি আমাদের তৎপুরুষ সমাস। দ্বারা আছে এখানে, দ্বারা দিয়ে করতে গেছে, মানে 3 নম্বর, তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ এটা। নদীমাতৃকটা আমরা একটু দেখে নিব, তাও তৎপুরুষ সমাস কিনা, সরি বহুব্রীহি কিনা। হ্যাঁ, বহুব্রীহি সমাস, ঠিক আছে। তাহলে চলুন আমরা পরে যাই। অনাদর কোন সমাস? ন আদর। দেখেন, নৈয় তৎপুরুষ, নৈয় মানে না, মানে না বাচক কি থাকবে? ওয়ার্ড বা শব্দ থাকবে। না বাচক থাকলে বুঝতে হবে কি? সেটা হচ্ছে নৈয়, নৈয় তৎপুরুষ, ঠিক আছে। যেমন দেখেন অনাদর, এটা অ মানে কি? এমন বোঝাচ্ছে যে আদর নাই। অ মানে নাই। যেমন হা, হা ভাত, হা ঘর। হা মানে কি? নাই ঘর। হা দ্বারাও না বোধক বোঝায়, অ দ্বারাও না বোধক বোঝায়। অনাদর, হ্যাঁ। এবং নৈয় তৎপুরুষ সমাস মানে কি? আদরের অভাব, আদর নাই। দ্যাট মিন্স নৈয় তৎপুরুষ সমাস, না যুক্ত যেটা হবে। কোনটি তৎপুরুষ সমাস? কালি কলম, হাইফেন আছে মানে হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস এটা। দশানন, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। মাতা পিতা, দ্বন্দ্ব সমাস, মা ও মাতা ও পিতা। মধু মাখা, মধু দিয়ে মাখা। সো এই যে ব্যাস বাক্য পারতে হবে, মধু দিয়ে মাখা হলে তৎপুরুষ সমাস। বিশ্বকবি কোন সমাস? বিশ্বের কবি, তার মানে কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই যে বিশ্বের, র আছে লাস্টে, র মানে কি? র এর ষষ্ঠী তৎপুরুষ সমাসে র এবং এর যুক্ত হয়। বিশ্বের কবি, হ্যাঁ। ছায়া শীতল, ছায়া শীতল। এখন দেখেন ছায়া শীতল হচ্ছে তৎপুরুষ সমাস। আপনাকে ব্যাস বাক্যটা এখানে পারতে হবে কিন্তু, হ্যাঁ। যেমন কি দেখেন, ছায়াতে শীতল, ছায়াতে লাস্টে তে আছে। এ অতে সপ্তমী তৎপুরুষ সমাস। এ অতে সপ্তমী তৎপুরুষ সমাসে কি হয়? এ অ মানে অন্ত্যস্তয় তয়কারেতে, এ অতে যুক্ত হয়। যেমন আমাকে, এই যে কয়কারে কে আছে, অথবা হ্যাঁ এখানে তো কয়কারে কে আছে। যেমন দেখেন তেলে, তেলে লাস্টে এ আছে, দ্যাট মিন্স কি? এটা হচ্ছে এ। এবং ছায়াতে তয়কারে তে আছে, হ্যাঁ এটা তে, বুঝতে পারছি। সো এরকম এ অন্তস্তয় তয়কারে তে এরকম যদি লাস্টে থাকে কোনো শব্দের, বুঝতে হবে এখানে সপ্তমী তৎপুরুষ সমাস আছে। তাহলে ছায়াতে, হ্যাঁ এখানে কি বিভক্তি আছে, সুতরাং তৎপুরুষ সমাস। এখন ব্যাস বাক্য পারতে হবে। ছায়া শীতল, এটা হচ্ছে কি? সপ্তমী তৎপুরুষ সমাস। পাপ মুক্ত, পাপ হতে মুক্ত, হতে আছে তৎপুরুষ সমাস। হজ যাত্রা, হজের জন্য যাত্রা, জন্য, জন্য থাকলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। জন্য, নিমিত্ত, নিমিত্ত মানেই জন্য। জন্য থাকলে, যদি জন্য দিয়ে কোনো ব্যাস বাক্য করা হয় তখন সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়। জন্য, হজের জন্য যাত্রা, জন্য থাকলে লিখে নেবেন, নোট করবেন আপনারা, জন্য। খেচর, উপপদ তৎপুরুষ সমাস, মানে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসটা আমরা একটু বোঝার ট্রাই করি, এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। সো আপনারা যদি এভাবে পড়েন তাহলে আপনাদের সমাসগুলো ক্লিয়ার হয়ে যাবে একদম, ওকে। উপপদ তৎপুরুষ সমাসের জন্য আমি একটু পেইন্টে যাব আপনাদের, এটাকে আমি ইংলিশ দিয়ে বোঝানোর ট্রাই করব, দেখবেন মজা পাবেন, হ্যাঁ। ওকে, উপপদ তৎপুরুষ সমাস আমরা আলোচনা করতেছি। যেমন দেখেন জলদ দিয়ে আমরা প্রথমে দেখি, খেচরটা পরে আসি, আমরা জলদে আসি, তাহলে আমাদের ইজি হবে বুঝতে। জলদের ব্যাস বাক্য কি? জল দেয় যে, জলদ, জল দেয় যে। ওকে, এখন আমরা খেয়াল করি এইখানে দেওয়াটা কি? এটা ভার্ব না কাজ না? কোনো কিছু দেওয়া, এটা কাজ করা হবে না, কাজ বোঝায়। দেওয়া কাজ করা বোঝায়, দ্যাট মিনস এটা ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। যদি কোনো, এবং এটা হচ্ছে কি নাউন, এটা কি বলেন তো? নাউন। সো নাউন অন্য কিছু হইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন থাকে। উপপদ তৎপুরুষ সমাসে বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে, মানে 80% ক্ষেত্রে নাউন থাকে এবং ভার্ব মাস্ট থাকবে। সো যদি কোনো সমাস বা সমস্ত পদে আপনি দেখেন ভার্ব আছে, কাজ করা বোঝাচ্ছে, জল দিতে হবে, জল দেয় যে, তাহলে সেটা মাস্ট বি উপপদ তৎপুরুষ সমাস হবে।
এবং এখানে নাউন বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তাহলে দেখেন নাউন প্লাস ভার্ব দিয়েছে সমাস গঠিত হয়, সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। জলদ, যেমন দেখেন ছেলে ধরা, আরেকটা এক্সাম্পল দিই। এখন আপনি কিন্তু এইভাবে পাবেন না, হ্যাঁ, আপনি কিন্তু এটা নোট করে রাখবেন ভাই, হ্যাঁ, ভাই প্লাস বন্ধু হই, নোট না করলে কিন্তু এটা হবে না। তো ছেলে ধরা মানে কি, ছেলে ধরে যে, তো ধরা একটা কি ভার্ব, আর ছেলে কি নাউন। নাউন প্লাস ভার্ব দিয়ে যে সমাস গঠিত হবে সেটা হচ্ছে কি আমাদের উপপদ তৎপুরুষ সমাস। তাহলে দেখেন এখানে কি আছে, এটা ছিল খেচর, মানে খেচর মানে হচ্ছে আকাশে চড়ে যে, তো চড়া, চড়া মানে কি ওরা, ওর একটা ভার্ভ। আর কে ওড়ে, পাখি, তাই না, খেচর পাখি ওড়ে, তাহলে নাউন। সো এটা কি বলেন তো উপপদ তৎপুরুষ সমাস। তাও ব্যাস বাক্যটা আমরা একটু দেখে নিব আমি কি ঠিক বলছি কি না। হ্যাঁ, আকাশে চড়ে যা, তাহলে আকাশ কি বলেন তো নাউন, স্কাই তো নাউন হবে। আর চড়ে মানে কি উড়া, উড়া হচ্ছে কি অবশ্যই ভার্ভ। সো নাউন প্লাস ভার্ভ দিয়ে উপপদ তৎপুরুষ সমাস গঠিত হয়, ঠিক আছে। আকারা, নয় কারা, সো ন আছে না, নয় কারা, আকারা আ দিয়েও নেগেটিভ বোঝায়, আকারা নয় কারা। সো যেহেতু নয় আছে তার মানে কি নয় তৎপুরুষ সমাস। অনুচিত সেম, নয় উচিত, অদ্বারা নেগেটিভ বোঝাচ্ছে, সো তৎপুরুষ সমাস। কি তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস হবে এটাও। কোনটি অলুক তৎপুরুষ সমাস। অলুক সমাসের যে বেসিকটা সেটা আমরা আগে বোঝার ট্রাই করি, দেন আমরা অলুক তৎপুরুষ কিনা সেটা পরে দেখব। আগে আমরা অলুকে যাই। দেখেন আপনি কিন্তু শুধুমাত্র এমসিকিউ পড়তেছেন না, আপনি এমসিকিউর ব্যাকগ্রাউন্ড পড়তেছেন। তো যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড পড়তেছেন, আপনি খাতা কলম নিয়ে নোট করে রাখবেন এগুলা যে কেন হচ্ছে, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে পারবেন। হ্যাঁ, সো দেখি আমরা অলুক সমাসে যেটা হয়, বিভক্তি লোপ পায় না, বুঝছেন, বিভক্তি কি হবে না, লোপ পাবে না। যেমন যদি ব্যাস বাক্যে বিভক্তি থাকে, ওই বিভক্তি সমস্ত পদেও থাকবে, থেকে যাবে, লোপ পাবে না। যেমন এক্সাম্পলে যাই আমরা, কলে ছাটা, এটার ব্যাস বাক্য কলে ছাটা, সমস্ত পদও কলে ছাটা। যেহেতু কলে ছাটায় লাস্টে কলে এ আছে, এ এ একটা বিভক্তি, দেখেন কলে লাস্টে কি আছে, এ আছে, আর এ অন্তস্থয়, আর হচ্ছে কি তে, এটা হচ্ছে সপ্তম বিভক্তির যে আমাদের লাগবে এলিমেন্ট সেটা। সো সপ্তমী বিভক্তিতে এ থাকে, সো এখানেও কিন্তু এ আছে, কলে, তার মানে কি বিভক্তি ছিল ব্যাস বাক্যে, সমস্ত পদেও আছে, তাহলে এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস হবে, বুঝতে পারছি। এখন দেখেন অন্যগুলা কেন হলো না, মাথায় ছাতা, মাথায় আয়, কিছুই নাই এখানে, বিভক্তি নাই, বুঝতে পারছে। এবং মাথায় ছাতা যার, ব্যাস বাক্যে যার দিয়ে, জয়কারে যার, যার দিয়ে যদি কোনো কি হয় সমাস হয়, সেটা হচ্ছে কি বলেন তো বহুব্রীহি সমাস হয়। সো এটা হচ্ছে না। হাতে কলমে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস হবে, হাতে কলমে, হাতে ও কলমে, ঠিক আছে, হাতে কলমে দ্বন্দ্ব সমাস হবে, দেখে নিই আমরা তাও একটু এটা। হ্যাঁ, হাতে ও কলমে, এটাও অলুক কিন্তু দ্বন্দ্ব অলুক। কেন অলুক বলেন তো, বিভক্তি লোপ পায় নাই, হাতে এ আছে, কলমে লাস্টে এ আছে, বিভক্তি ছিল, বিভক্তি আছে এখনও, ওটা জাস্ট বাদ গেছে। আর ওর জন্য হয়েছে কি এটা দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব, এটা অলুক কিন্তু দ্বন্দ্ব। গায়ে হলুদ বহুব্রীহি হবে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এটা হচ্ছে গায়ে হলুদ দ্বারা বোঝায় কি বিয়ে, কিন্তু আপনি হলুদ দিচ্ছেন কোথায়, গায়ে, দেহে, তো দুটা ভিন্ন কিছু বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি বহুব্রীহি। সো আমরা দেখবো এখন কলে ছাটা, এটার আমরা ব্যাস বাক্য দেখবো। দেখবেন কলে ছাটা ব্যাস বাক্য কলে ছাটাই আছে, কলে ও ছাটা এরকম না, মাঝখানে ও নাই, ও থাকলে আবার কি হতো, দ্বন্দ্ব হইতো। ওকে, কলে ছাটার ব্যাস বাক্য কলে ছাটাই। ওকে, এই কারণে এটা এটা হচ্ছে কি আমাদের অলুক তৎপুরুষ সমাস। তো আপনাকে এইভাবে বুঝতে হবে। মধ্যাহ্ন কোন সমাস, মধ্যাহ্ন, এই যে মধ্যাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, ঠিক আছে, এগুলো সবই তৎপুরুষ সমাস হয়। যেমন দেখেন, এবং ষষ্ঠী মেবি দিনের শেষ ভাগ এরকম বোঝায়। এই যে অহ্নের মধ্যভাগ, তাহলে অহ্নের মধ্যভাগ লাস্টে কি আছে, র আছে না, অহ্নের মধ্যভাগ, মধ্যাহ্ন মানে মাঝখানের ভাগ, অহ্নের মধ্যভাগ। সো এই লাস্টে এখানে র আছে, র মানে কি, র এর থাকলে কি হয়, র এবং এর থাকলে হয় সেটা ষষ্ঠী, ষষ্ঠী, তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। অধর্ম মানে কি, যার ধর্ম নাই, তাই না, তাহলে ব্যাস বাক্য হয় কি, অ মানে না, ন বোঝায়, নয় ধর্ম বা নাই ধর্ম, হ্যাঁ, নয় ধর্ম, তার মানে কি নয় তৎপুরুষ সমাস। এই ধর্মহীন যে এইগুলো দিয়েন না, কারণ কি অ মানে না, মানে না বাচ্চা শব্দটা আগে আসবে,
ওকে, কারণ এখানেও অ মানে আগে আছে অ, আর অ মানে কি না বোধক বা নেগেটিভ, সো এখানে নেগেটিভটা আগে আসবে। অনেকে দেয় ধর্মের অভাব, এটা অনেকে ঝামেলা করে। ওকে, কোন শব্দটি তৎপুরুষ সমাস? কালি কলম। কালি কলম তো আপনার দ্বন্দ্ব সমাস হওয়ার কথা। দেখি আমরা, কালি ও কলম, কালি ও কলম, হ্যাঁ কালি ও কলম। মাতা পিতা তো দ্বন্দ্ব সমাস, দশানন হচ্ছে আপনার দশ আনঞ্চার বহুব্রীহি, আছে মধুমাখা, মধু দিয়ে মাখা। ওকে, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, ব্যাপিয়া থাকলে তৎপুরুষ সমাস হয়। কি তৎপুরুষ সমাস হয়? ব্যাপিয়া থাকলে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, সেকেন্ড। বাগদত্তা, বাগ দ্বারা দত্তা, সুতরাং তৎপুরুষ সমাস। বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে বিশ্ববিদ্যার আলয়, হ্যাঁ এটা খুব ইম্পর্ট্যান্ট। বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যার আলয়, বিশ্ববিদ্যার আলয়, তৎপুরুষ সমাস। ষষ্ঠী, বিশ্ববিদ্যার আলয়। রাজপুত্র, রাজার পুত্র, তৎপুরুষ সমাস। রাজ রানী, রাজার রানী। দেখেন রাজা ও রানী না, রাজরানী এবং রাজারানীর পার্থক্য আছে, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, একটা হচ্ছে রাজা রানী, একটা হচ্ছে রাজা রানী, দ্যাট মিনস কি রাজা আলাদা রানী আলাদা, সো রাজা ও রানী। আরটা কি রাজরানী, আমরা বলি না তোমাকে তো রাজরানী করে রাখবো, হ্যাঁ তুমি শুধু আমার হও, তোমাকে আমি কি করবো, রাজরানী করে রাখবো। তাহলে রাজরানী কিন্তু আলাদা বোঝাচ্ছে না, ওই রাজ আর রানী আলটিমেট সেম। মানে কি রাজার রানী, রাজার যে রাজা বলতেছে রানীকে, মানে একটা মেয়েকে তোমাকে আমি রানী করে রাখবো, হ্যাঁ রাজরানী করে রাখবো, তার মানে কি রাজার রানী, সে অন্য কেউ না, রাজার রানী মানে রাজার ওয়াইফ, সো রাজার রানী। হ্যাঁ, এই জন্য ব্যাসবাক্য হচ্ছে রাজার রানী। ওকে, এবং ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা তৎপুরুষ সমাসটা শেষ করব। ওকে, একটু লেন্থি হবে এই জন্য, দেখেন অনেক আছে, আমরা অনেকই পড়বো, এখন বেশি লাগবে না আমাদের এরপরে, কারণ হচ্ছে আমাদের কি এই যে এই পর্যন্ত আমরা শেষ করব, থাকেন একটু পড়েন। হ্যাঁ, কারণ হচ্ছে পরের বার বলতে গেলে দেখা যাবে আমি এখন আপনাদের বুঝাইছি উপপদ তৎপুরুষ সমাস কি, বললাম না একটু আগে, তারপরে অলুক তৎপুরুষ সমাস কি, নেক্সট ভিডিও করতে গেলে এগুলো আবার বলতে হবে, এই আর কি। সো যেহেতু আমাদের অনেক কিছু হয়ে যাচ্ছে, আমাদের এখন দ্রুত এগোনো যাবে। হ্যাঁ, আমরা থাকি। ভোটাধিকার কোন সমাস? ভোটের অধিকার, তৎপুরুষ সমাস। ভোটের অধিকার। অর্ধচন্দ্র, তৎপুরুষ সমাস। চন্দ্রের অর্ধ, চন্দ্রের অর্ধ, হ্যাঁ ষষ্ঠী তৎপুরুষ সমাস। অর্ধচন্দ্র হচ্ছে তৎপুরুষ সমাস। এই যে অহ্ন, হ্যাঁ দিনের অর্ধভাগ, ঠিক আছে, মধ্যভাগ, তারপর হচ্ছে আপনি পূর্বাহ্ন, অপরাহ্ন, সেম এস অর্ধচন্দ্র, বুঝতে পারছেন? বেতমিজ, বে দ্বারা বোঝায় কি বলেন তো, ন। হ্যাঁ, তো বে যেহেতু ন বোঝায়, সুতরাং এটা হচ্ছে কি নয় তৎপুরুষ সমাস হবে। বে সরেয়া অন্তস্থ আয় হয় কারে হা, এইগুলো দ্বারা। ওকে, যেমন দেখেন উপপদের সাথে কৃদন্ত, এই যে কৃদন্ত মানে কি জানেন, ভার্ভ। কৃদন্ত মানে কি, ভার্ভ। এখন আপনি কিন্তু বুঝতে পারবেন, আপনারা কিন্তু ডাইরেক্ট মুখস্থ করেন, কিন্তু দেখেন আমি কি বলছিলাম, ভার্ভ এর সাথে যুক্ত হয়ে যদি কোনো সমাস হয়, কি হয়, উপপদ তৎপুরুষ সমাস হয় বলছিলাম না, ওই যে ছেলে ধরা, ছেলে ধরে, যে ধরা এখানে ভার্ভ, কাজ করা বোঝায়। সো কৃদন্ত মানে কি, ভার্ভ। সো কি কোন অ্যান্সার কী হবে, উপপদ তৎপুরুষ সমাস হবে। ওকে, হর বলা, উপপদ তৎপুরুষ সমাস, বেশি কথা বলেছে, তাও একটু দেখি ব্যাস বাক্যটা, হর বলা। হরেক রকম কথা বলেছে, হরবলা তো এটা, হ্যাঁ, আর ওটা ছিল বাচাল, যে বেশি কথা বলে, সরি। হরেক রকম কথা বলেছে, তো কথা বলা তো একটা ভার্ব, আর কেমন কথা, হরেক রকম কথা, হ্যাঁ মানে কথা হচ্ছে এখানে নাউন, কথা, ঠিক আছে, আর বলা হচ্ছে ভার্ব, সো নাউন প্লাস ভার্ব মিলে কি হচ্ছে, উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে। কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? ছেলে ধরা, আর কিছু দেখাই দরকার নেই, ছেলে ধরা যেহেতু আছে। হ্যাঁ, পকেট মারেছে, উপপদ তৎপুরুষ সমাস। মারা হচ্ছে একটা কাজ, আর পকেট হচ্ছে নাউন। কোনটি উপপদ তৎপুরুষ সমাস? খেচর। মৃগ শিশু শব্দটির ব্যাসবাক্য কোনটি? মৃগীর শিশু। দেখেন মৃগীর শিশু, অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউজ হয় যে মৃগের নাকি শিশুর, যে মৃগ, শিশুরূপ মৃগ নাকি মৃগীর, তো এটার অ্যান্সার হবে কি বলেন তো, মৃগীর শিশু। এটাকে আমরা খেয়াল রাখবো, মৃগীর, আমরা বারবার পড়বো এটা। হ্যাঁ, মৃগীর শিশু। আমরা একটা কাজ করি, যেগুলো এখানে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স
একটু ঝামেলাপূর্ণ হতে পারে, আমরা একটু লিখে রাখতে পারি এগুলো। হ্যাঁ, আরেকটা পেইন্ট অন করে লিখে নিই, পরে আমি ওটা হচ্ছে ইসে উঠাই নেব, ওয়ার্ড ফেলে উঠাই নেব। মৃগ শিশু, এইটা আমাদের ভালো একটা ইম্পর্ট্যান্ট। দেন ছিল কি বলেন তো, রাজরানী, এটাও ভালো ছিল আমাদের এটা। সো আমরা এটাও একটু লিখে নিব, এই তো। সো অর্ধচন্দ্র, চন্দ্রের অর্ধ, ব্যাসবাক্য আসে মাঝে মাঝে, হ্যাঁ, এটাও আমাদের লিখে নিব। সেগুলো আপনারাও লিখে নেবেন, হ্যাঁ, কারণ এইগুলা কিন্তু ব্যাসবাক্য আসলে একটু কনফিউশন সৃষ্টি করে আমাদের। বাকিগুলো ইজি আছে, আপনারা পারবেন, আমিও পারবো ইনশাল্লাহ। ওকে, প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে। সো কথা বলা, কেমন কথা বলা, প্রিয় কথা বলা, সো অবশ্যই উপপদ তৎপুরুষ সমাস হবে। ধানের ক্ষেত, অবশ্যই এর আছে, মানে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। পৌরসভা, পৌরের সভা, এটা দেখতে হবে ব্যাস বাক্যটা। ওকে, পৌরসভাটা আমরা দেখবো ব্যাস বাক্যটা। হ্যাঁ, পৌরদের সভা, পৌরসভা হচ্ছে পৌরদের সভা, দ্যাট মিন্স ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, আমরা এটা লিখে রাখবো পৌরসভাটা। হ্যাঁ, যেগুলো আনকমন সেগুলো আমরা লিখে রাখবো, আপনারা খাতায় লিখে রাখবেন। ওকে, দেন হচ্ছে চুলে কাটা, এটা তো আপনার অলুক তৎপুরুষ বলা হয়েছে। চুলে কাটা, হ্যাঁ, চুলে ও দ্বারা কিন্তু করা যায় না, চুলে ও কাটা, এটা কি হয়, মানে দ্বন্দ্ব হবে না, অলুক তো হবে এটা শিওর। কারণ কি দেখেন তো, লাস্টে এ আছে, চুলে লাস্টে এ আছে, সো তৎপুরুষ মানে অলুক হবে। এখন অলুক আছে কোনটা, এখানে তৎপুরুষ, দ্বন্দ্ব হবে না কেন, ও দিয়ে ব্যাস বাক্য করা যায় না এটাকে। ওকে, রাজপথ, রাজার পথ, নাকি পথের রাজা, দেখি তো, এটাও একটু ঝামেলা হয়। অ্যান্সারটা দেখি আমরা, পথের রাজা, দেখছেন, রাজপথ পথের রাজা। এটা এটা কিন্তু আমাদের লিখে রাখতে হবে। তৎপুরুষ সমাস, লাস্টে আছে, পথের, আমরা রাজপথ লিখব। ওকে, রাজপথ পথের রাজা। মৃগ শিশু ছিল কি, মৃগ, আমরা এগুলো রিভাইজ করবো, সমস্যা নেই, আপনারা এভাবে পড়লে আপনাদের অনেক উপকার হবে। হ্যাঁ, বেআইনি, বে আছে মানে নেগেটিভ, নেয় তৎপুরুষ। সংখ্যা লঘু, এটা দেখে নিব ব্যাস বাক্যটা আমরা। সংখ্যায় লঘু মানে অধিকরণ তৎপুরুষ সমাস। আচ্ছা, অথবা সপ্তমী বলা যায়, সংখ্যায় লাস্টে অন্তস্তয় আছে। ওকে, এ আর কি। সো সংখ্যায় লঘু, সংখ্যালঘু, তার মানে সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী, সংখ্যালঘু। আমি মূলত রাস্তার সাইডে যে আমার রুমটা, সেখান থেকে ভিডিও করতেছি। সো মাঝে মাঝে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ আসতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, এই আর কি। সো সংখ্যালঘুটা আমরা লিখলাম, সংখ্যায় লঘু। এত ভঙ্গ বঙ্গ দেশে তবু রঙ্গ ভরা, রঙ্গ ভরা তৎপুরুষ সমাস, রঙ্গে ভরা। দেখি আমরা তো ব্যাস বাক্যটা, রঙ্গে ভরা হবে এটা, রঙ্গে ভরা। হ্যাঁ, রঙ্গে ভরা। ওকে, এবার দেখেন পুষ্প সৌরভ, এটা তো দেখতে হবে, মেবি পুষ্পে সৌরভ, পুষ্পে সৌরভ, পুষ্প সৌরভ। পুষ্পের, পুষ্পের সৌরভ, সো আমরা লিখে নেব এটা, পুষ্প সৌরভ। আর একটা ছিল হচ্ছে কোনটা, রঙ্গে ভরা, রঙ্গ ভরা। আপনারা কিন্তু এগুলো লিখে নেবেন, নোট করবেন। হ্যাঁ, আমরা পরে চাই বিস্ময়াপন্ন, সমস্ত পদটির ব্যাসবাক্য কি, এটা হচ্ছে বিস্ময়কে আপন্ন, বিস্ময়কে কে আছে, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিস্ময়কে আপন্ন। যদিও আমি এগুলো গোল দিয়ে রাখছিলাম, দ্যাট মিনস এগুলো পড়তে হবে,
আমারও পড়তে হবে বারবার, এই জন্য আর কি। হ্যাঁ, সো বিস্ময়কে আপন্ন, আপনারা এগুলো আমি লিখলাম না, আপনারা এগুলো কী করবেন, লিখে নেবেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়। কলুর বলদ, লাস্টে র আছে, সো কি তৎপুরুষ সমাস, হ্যাঁ, কিন্তু কি অলুক তৎপুরুষ সমাস, কারণ কি র লোপ পায় নাই। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম সমাসবদ্ধ, মানে সমাসবদ্ধ মানে কি সমাস দিয়ে এটাকে ব্যাসবাক্য করা যাবে এই শব্দকে। ওকে, তার মানে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, ঘোড়ার ডিম, এই যে ঘোড়ার ডিম। ওকে, অলুক আছে, অলুক, হ্যাঁ অলুক কোনো সমস্যা নেই, কারণ কি র লোপ পাই নাই, হ্যাঁ একই, সমস্যা নেই। সমাহার অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয় কি দ্বিগু সমাস। অবশ্যই দ্বিগু সমাস, সমাহার অর্থে দ্বিগু সমাস হয়, আমরা জানি, এত কিছু দেখার প্রয়োজন নাই পরে কি বলছে। সংখ্যাবাচক শব্দের পূর্বে বসে, এত কিছু দেখার দরকার নেই, দ্বিগু হবে অ্যান্সার। ওকে, সাহিত্য বিশারদ, এটার ব্যাসবাক্য হচ্ছে সাহিত্যে বিশারদ, সুতরাং সপ্তমী তৎপুরুষ সমাস, সাহিত্যে বিশারদ। সাহিত্য বিশারদ হচ্ছে সাহিত্যে বিশারদ। শতাব্দী, এই যে শত আছে সংখ্যাবাচক, সো দ্বিগু। নিচের কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ, আচ্ছা আমরা দ্বিগুতে চলে আসছি, সো আমরা আর যাব না এখন। হ্যাঁ, মেবি পরে সব দ্বিগু না, তৎপুরুষও আছে, যেমন এই যে একটা, সো আমরা পড়ি, সমস্যা নেই, পড়তে থাকি আমরা। হ্যাঁ, সো এটা ছিল হচ্ছে, যারা আপনাদের এখন কষ্ট হচ্ছে আপনারা ভিডিওটা পজ করেন, একটু রেস্ট নেন, আপনারা রেস্ট নিয়ে দেন আপনারা মনে রাখেন যে আপনি কোথায় ছিলেন, কত মানে কত কত মিনিটে ছিলেন, সেখান থেকে আবার দেখা শুরু করেন, ঠিক আছে। যাই হোক, নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ, সমস্ত পদ। সাত সমুদ্র, নীলকণ্ঠ যার, এটা হবে না, নীলকণ্ঠ। প্রতিদিন, এটা হচ্ছে আপনার অব্যয়ভাব, প্রতি আছে এখানে, হ্যাঁ প্রো আছে এখানে, আছে কি আছে, এটা হচ্ছে প্রো মানে হচ্ছে উপসর্গ, উপসর্গযোগে যে সমাস হয় সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস হয়, লিখে নেন। মুখে ভাত, মুখে ভাত হচ্ছে, দেখি তো ব্যাসবাক্য কী হবে আমাদের। মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, তার মানে বহুব্রীহি। ওকে, সো দ্বিগু হচ্ছে তাহলে কোনটা, সাত সমুদ্র। তেপান্তর, এই তিন, তে মানে তিন, দ্বিগু। ত্রিভুজ, সো তিন, কোনটি দ্বিগু সমাস, চৌরাস্তা। পঞ্চনদ মানে পাঁচ, দ্বিগু সমাস। সপ্তর্ষি, সপ্ত মানে সাত, কোনটি দ্বিগু সমাস, সপ্তাহ, সাত। বেতনভোগী, এবং সমাহার করা যাবে, আপনি মনে রাখবেন ব্যাসবাক্যে সমাহার করা যাবে, কিছু কিছু ইয়া থাকবে দ্বিগু সমাসের মতো লাগবে, কিন্তু এগুলো দ্বিগু সমাস হবে না, ঠিক আছে। এই জন্য আপনি সমাহার দিয়ে করবেন, যেমন দেখেন সপ্ত ঋষির সমাহার, যেমন তেমন হচ্ছে কি সপ্ত অহের সমাহার, লাস্টে সমাহার করা যাবে। পঞ্চনদের সমাহার, ওকে, চার রাস্তার সমাহার, সমাহার করা যাবে। বেতনভোগী, বেতনভোগী, বেতনভোগী ব্যাসবাক্যটা দেখতে হবে আমাদের। বেতন তো নাউন, সমস্যা নেই, আর ভোগী মানে কি ভোগ করেছে, মানে ভার্ব, মানে উভয় তৎপুরুষ সমাস হবে। ইয়েস, আপনি সমস্ত পদ থেকেই বুঝতে পারবেন যদি একটু ইংলিশটা ভালো পারেন। বেতন ভোগ করেছে, হ্যাঁ একই, ঠিক আছে। ওকে, আমি কিন্তু এটার সমস্ত পদ জানতাম না, মানে ব্যাসবাক্য জানতাম না, মাত্র দেখলাম, বাট আমি কিন্তু বুঝতে পারছিলাম, কারণ বেতন তো আপনার নাউন হবে, আর ভোগী মানে কি ভোগ করবে যে। ওকে, সো ভোগ করা মানে তো ভার্ব। মধুপ, এটা ও তৎপুরুষ সমাস হবে, কারণ দেখেন ব্যাসবাক্য দেখেন, আমি ব্যাসবাক্য জানি না এটার, তারপরে আমি শিওর এটা ও তৎপুরুষ সমাস হবে। মধু পান করে যে, মধু, মধু মানে তো নাউন, আর প মানে পান করতেছে এখানে, হ্যাঁ পান করা মানে ভার্ব। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়, এই যে দেখেন চৌরাস্তা, চারটা রাস্তা একসাথে মিলিত হতে পারে, হ্যাঁ পারে, সত্য কথা, এটা সমস্যা নেই। পঞ্চবট, কোনো সমস্যা নেই, পাঁচটা বট গাছ এরকম ভেবে বোঝাচ্ছে, পঞ্চবট হতে পারে। তেপায়া, তিনটা পা কোনো মানুষের হতে পারে, তে পায়া যার, তিনটা পা কি হতে পারে মানুষের, পা তিনটা কার, কোনো মানুষ কার হয় তিনটা পা, কোনো প্রাণীর হয় তেমন, হতে পারে মুরগি এইগুলা, ঠিক আছে। তিন পা, কিন্তু তিন পা দ্বারা কিন্তু মানুষ বোঝাচ্ছে না, তিন পা এই তে পায়া দ্বারা মানুষ বা প্রাণী বোঝাচ্ছে না, কিছু প্রাণীর হতে পারে, মুরগি হতে পারে, ঠিক আছে, বা নাও হতে পারে, যে বাচ্চা, ওটা তো মেবি চারটা কিনা আমি আমার ঠিক খেয়াল নাই, যাই হোক তিনটা হলে হোক, প্রাণী হোক, সমস্যা নেই। বাট কথা হচ্ছে তে পায়া দ্বারা কি কোনো মানুষ বা প্রাণী বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি চেয়ার, তিনটা পা দিয়ে চেয়ার বোঝায়। সো যেহেতু প্রাণী বা অন্য কোনো কিছু বোঝাচ্ছে না, অন্য কিছু বোঝাচ্ছে, চেয়ার বোঝাচ্ছে, ভিন্ন কিছু বোঝাচ্ছে, সো এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তে মানে তিন, সংখ্যাবাচক থাকলেও এটা দ্বিগু হবে না, কারণ এটা অন্য কিছু বোঝাচ্ছে, আর যখনই ভিন্ন কিছু বোঝায় তখনই হয় কি বহুব্রীহি। 10 গজি, 10 গজিটা একটু দেখবো আমরা ব্যাসবাক্য, ওকে লিখছে 10 গজ পরিমাণ চার। এখন দেখেন 10 গজিতে কোনো কোনো কিন্তু আপনার প্রাণী বা অন্য কোনো কিছু মানুষ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি 10 গজ দ্বারা
কাপড়ের দৈর্ঘ্য বোঝাচ্ছে, দৈর্ঘ্য, যেহেতু একদম ভিন্ন কিছু বোঝাচ্ছে, দৈর্ঘ্য বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, সো এটাও কি বহুব্রীহি সমাস। আপনি মুখস্থ না করে, টানা মুখস্থ না করে এইভাবে বুঝে পড়বেন। হ্যাঁ, এই জন্যই আমরা এই ভিডিওগুলো এইভাবে করার ট্রাই করি। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা দেখতেছেন, ধন্যবাদ আপনাদের। প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিও এইভাবে হবে, এবং যারা অন্যরা রয়েছে আপনাদের ফ্রেন্ড, তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন, তাদের রেকমেন্ড করবেন যে এই ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক হেল্প হবে। ওকে, আমরা পরে যাই। এতিমখানা কোন সমাস? এটা তৎপুরুষ সমাস। দেখি তো তাও আমরা, এটা তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যটা আমি জানি না এটার। এতিমখানা দেখে নিই আমরা। এতিমখানা, এতিমদের জন্য খানা, এর জন্য আছে, জন্য থাকলে সেটা চতুর্থী হয় বলছিলাম। হ্যাঁ, একটু আগেই বলছিলাম চতুর্থী। সো কোনটি তৎপুরুষ সমাস? মধু মাখা, মধু দিয়ে মাখা। ওকে, চৌরাস্তা দিগু, অনেক, নয় এক, নয় তৎপুরুষ সমাস, মানে না বোঝাচ্ছে এখানে। হংস ডিম্ব, হংসির ডিম্ব, খুবই ইম্পর্টেন্ট এগুলো ব্যাসবাক্য, মানে এমন এমন কিছু ব্যাসবাক্য এগুলো যেগুলো মানুষ সহজেই ভুল করে। হংসির ডিম্ব, মৃগ শিশু, মৃগের শিশু না মৃগীর ছিল, দেখছেন? খেয়াল নাই কিন্তু, দেখে আসি তো মৃগ শিশুটা। তো এগুলো কিন্তু আমাদের এই যে মৃগ শিশু, হ্যাঁ, মৃগীর শিশু, মৃগী, হংসী, মৃগী। ওকে, এরপর রয়েছে হচ্ছে আমাদের কোনটা তৎপুরুষ সমাসের উদাহরণ নয় কোনটি? রাজপথ, রাজার পথ, পকেট মারে যে বিলাত থেকে ফেরত, থেকে থয়কের থেকে কয়েক রেখে আছে, উন্ন নাবিদা চার, এটা বহুব্রীহি। ওকে, চায়ের বাগান, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই যে রথ দেখা, রথকে দেখা, মেবি রথ দেখা, রথকে দেখা, ব্যাস বাক্য জানতে হবে। হ্যাঁ, এখানে ব্যাস বাক্যটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। সো এটা হইল রথকে দেখা। ওকে, আমরা দেন পরে যাই। দুঃখকে প্রাপ্ত কোন সমাস? তৎপুরুষ সমাস। নাতিশীতোষ্ণ কোন সমাসের উদাহরণ? নাতিশীতোষ্ণ হচ্ছে না নবাদক আছে, মানে নয় তৎপুরুষ সমাস হবে। নিচের কোনটি উলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সোনাত্তরী, র ছিল, র আছে। কোন সমাসে সমাস সমান পদের বিভক্তি লোপ পায় না? উলুক সমাসে পায় না। দেবদত্ত, দেব কে দত্ত, কয়েকটা কে আছে, মানে কি চতুর্থী, কে রে রে। ওকে, অর্ধমৃত, এই যে ব্যাসবাক্য কোনটি? অর্ধরূপের মৃত, খুব ইম্পর্ট্যান্ট। অর্ধমৃত হচ্ছে অর্ধরূপের মৃত, অর্ধরূপে মৃত। পুঁথিগত, পুঁথিগত হচ্ছে, দেখি তো এটা তৎপুরুষ কেন ব্যাসবাক্য লাগবে আমাদের এটার, পুঁথিগতদের। পুঁথিগত হচ্ছে পুঁথি, সমস্ত ব্যাসবাক্য পুঁথি বা পুস্তক সংক্রান্ত সম্বন্ধ তৎপুরুষ সমাস। এটা কোথায় আসছিল? এটা জনতা ব্যাংকে, ব্যাংকে এই টাইপ প্রশ্ন বেশি দেয়। হ্যাঁ, দেখছেন, এটা কিন্তু একটু হার্ড আছে। পুঁথি বা পুস্তক সম্বন্ধ বা সংক্রান্ত, এটার সম্বন্ধ তৎপুরুষ সমাস নামে কিছু আমি এখনো দেখি নাই, আজকে দেখলাম। ওকে, জায়গাটা ইম্পর্টেন্ট, আমরা লিখে রাখবো এটা। হ্যাঁ, দেন হচ্ছে নিচের কোনটি নয় তৎপুরুষ সমাসের উদাহরণ? কি বলছে? আলুনি, স্বরে আ আছে, মানে এখানে নাবোধক বোঝানো হচ্ছে। নিচের কোনটি উলুক তৎপুরুষ সমাস? গরুর গাড়ি, র যুক্ত আছে। রাজমিস্ত্রি, ব্যাসবাক্য কোনটি? মিস্ত্রির রাজা, দেখেন রাজার মিস্ত্রি না, রাজমিস্ত্রি মানে কি মিস্ত্রির রাজা। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে আমাদের। বিভক্তি লোপ পায় না কোন সমাসে? এটা হচ্ছে তৎপুরুষ সমাসে। বর্ণচোর, বর্ণ লুকায় যে, উপপদ তৎপুরুষ সমাস, লুকানো একটা ভার্ব। ওকে, আরও কত আছে দেখি আমরা। আমরা শেষ, মানে আমাদের চলে আসছে, আমাদের শেষের দিকে চলে আসছি আমরা। ওকে, সংখ্যাতীত শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি? সংখ্যাকে অতীত, সংখ্যাতীত হচ্ছে সংখ্যাকে অতীত, সংখ্যাকে অতীত। ওকে, বারবার পড়বেন, লিখে রাখবেন এগুলো, যেগুলো ঝামেলা সেগুলো লিখে রাখবেন, এগুলো বারবার পড়বেন। কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাস? রাজার পুত্র, মৃগীর শিশু। ওকে, বিয়ের জন্য পাগল, এটা হচ্ছে আপনার চতুর্থী, জন্য বোঝাচ্ছে। ছাত্রাবাস, ছাত্রের আবাস, ছাত্রাবাস ষষ্ঠী, তাও ছাত্রাবাসের ব্যাস বাক্য দেখে নিই। এখানে ব্যাস বাক্যই মেইন, বুঝতে পারছেন? আপনার সমাসে ব্যাস বাক্যটা এখানে মেইন। ছাত্রদের নিমিত্ত আবাস, জন্য চতুর্থী। ত্রিফলা, দিগু। তপবন, তপের বন বা তপের নিমিত্তে বন, দেখি তো তপের নিমিত্তে হতে পারে, তপের নিমিত্তে হতে পারে। হ্যাঁ, তপের নিমিত্তে বন, চতুর্থী।
দ্বিগু সমাস কোনটি? তেপান্তর। আর অন্তর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে নিত্য সমাস। অন্তর থাকলে নিত্য হয়, লিখে রাখবেন। কিছু অন্তর বাদে, যেমন যেগুলো দ্বিগু হবে সেগুলোতে কিছু করার নাই। হ্যাঁ, যেগুলো দ্বিগু হবে সেগুলোতে কিছু করার আছে, যেমন তেপান্তর 3 আছে, সো দ্বিগু। বাকি যে অন্তরগুলো থাকবে, দেশান্তর, গ্রামান্তর, এই যে অন্তর যদি যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে কী হয়? নিত্য সমাস হয়। কী সমাস? লিখে রাখবেন, নিত্য সমাস। পরীক্ষায় আসে নিত্য সমাসটা। ওকে, সমাস আর লিখলাম না, নিত্য সমাস হয়। নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ? জীবনানন্দ। ত্রিভুবন তো আপনার 3 ভুবন, দ্বিগু সমাস। সুমুখী, দুর্ভিক্ষ, 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 দেখি তো দুর্ভিক্ষ, সুমুখী যাই না। জীবনানন্দ আগে দেখি আমরা। জীবনানন্দ, জীবনানন্দটা আমরা আগে দেখি। জীবন ধরে আনন্দ, ব্যাপ্তি তৎপুরুষ বা দ্বিতীয়া। ধরে মানে হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়, ঠিক আছে, ধরে, এই আর কি। সো জীবন ধরে আনন্দ ইম্পর্টেন্ট, হ্যাঁ, জীবনানন্দ। আমি বইটা এখন আমার কাছে নাই, বই থাকলে আমি ব্যাস বাক্যগুলো লিখে নিতাম এইগুলোর। আমার হয়তো বা পরে লিখতে হবে, বাট ব্যাস বাক্যগুলো লিখে নেবেন, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক ভালো হবে। কারণ হচ্ছে এই ব্যাস বাক্য না পারলে এগুলো পারবেন না। আপনি যদি ডিরেক্ট মুখস্থ করেন তাহলে ভুলে যাবেন, কিন্তু ব্যাস বাক্য মনে থাকলে আপনি পারবেন। ওকে, সো এই ছিল আমাদের দ্বিগু প্লাস হচ্ছে তৎপুরুষ সমাসের যে যাবতীয় যত কিছু বিগত সালে প্রশ্ন যেগুলো আসছে। পরবর্তীতে হচ্ছে বহুব্রীহি আছে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আর এখন যেগুলো কাজ করবেন আপনারা, তা হচ্ছে এগুলো বারবার পড়বেন। বারবার পড়ে এখান থেকে যে প্রবলেমগুলো হবে ফেস করবেন সেগুলো অবশ্যই নোট করবেন, নোট করে আমাদের জানাবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন। এবং বেসিকটা বোঝার ট্রাই করতে হবে আপনাকে। বেসিক না বুঝে পড়লে কিন্তু হবে না। আমরা সাথে আছি, আপনারা সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।